বন্ধু, নারী এবং পুরুষ এই দুইটা দলকে বন্ধু উলঙ্গ করে জাহান্নামে পোড়ানো হবে রে বন্ধু। তারা জাহান্নামের মধ্যে চিৎকার করবে, কান্নাকাটি করবে, হাহাকার করবে রে। ও বন্ধু আমার দিকে তাকান। এই জিনা এবং ব্যভিচার থেকে বাঁচতে হলে, সমাজকে মুক্ত করতে হলে, চারো সন্তান এই পৃথিবীর বুকে বাস্টার্ড, যেটাকে ইংলিশে বলা হয় কি, কথা বলেন না কেন, কি বলা হয়? আরো জোরে বলেন। বাস্টার্ড। বাংলাতে কি বলা হয়? যারা যে সন্তান, পিতৃ পরিচয়হীন সন্তান, ঠিক কেনা বলেন? ওই সমস্ত সন্তান যত বেশি পৃথিবীতে আসবে রে, বাংলার জমিনে আসবে, ততই বাংলাদেশ অস্থিতিশীল হয়ে যাবে, ঠিক কিনা বলে? এই এদের ঠিকানা হলো জাহান্নাম। ও বন্ধু, উলঙ্গ করে নারী পুরুষকে জাহান্নামে পোড়ানো হবে। জাহান্নামের ভয়াবহতা নিয়ে আমি একটু পরে কথা বলবো। আগে আমি আপনাদেরকে বলে দিই, আপনি যদি জিনা ব্যভিচার থেকে সমাজকে মুক্ত করতে চান, তাহলে বাবা মাকে সচেতন হতে হবে। Every parent should take care their children very carefully. প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা যারা সন্তান, we should obey our parents. আমাদের প্রত্যেকের উচিত পিতামাতাকে বন্ধু মান্য করা, কারণ মা বাবাকে মানা ফরজ, কষ্ট দেওয়া হারাম। কথা বলে না কেন? আমার দিকে তাকান, বিরক্ত হননি কোনো? কারণ আপনারা আমার মানুষ রে, আপনারা আমার ঘরের লোক, কারণ আপনাদেরকে বাঁচানো আমার আগের কাজ। মানুষ বলে আগে নিজের ঘরে বাতি দাও, তারপরে অন্য জায়গায়। কথা বলে না কেন? আমি আপনাদেরকে বলে দেই বন্ধু, যদি জিনা ব্যভিচার সমকামিতা থেকে সমাজকে মুক্ত করতে চান, তাহলে নারী মেয়ে যখন যৌবনে পা দিবে তাকে বিয়ে দিয়ে দেন। ছেলে যখন যৌবনে পা দিবে তাকে বন্ধু বিয়ে দিয়ে দেন। আর বলে হুজুর আমার ছেলে তো উপযুক্ত হয়ে গেছে গো। কি হয়ে গেছে? উপযুক্ত হয়ে গেছে। আমার ছেলে উপযুক্ত হয়ে গেছে, আমি বিয়ে দিতে পারছি না। অর্থনৈতিক ভাবে সে শক্তিশালী কি? আপনি অর্থনৈতিক ভাবে শক্তিশালী, কিন্তু ছেলেটা শারীরিক ভাবে দুর্বল, তাকে বিয়ে করাবেন না। কিন্তু বন্ধু অর্থ নাই, সে শারীরিক ভাবে শক্তিশালী, সে বিয়ের সময় কিন্তু মৌসুম পার হয়ে যাচ্ছে, কিন্তু মহারানা দিতে পারবে না, বিবিকে বিয়ে করে বন্ধু লালন পালন করতে পারবে না। সেই ক্ষেত্রে রাসূল বলেছেন বেশি বেশি করে রোজা রাখো। সুবহানাল্লাহ বলেন। সময় মতো বিয়ে দিবেন, সময় মতো বিয়ে করিয়ে দেবেন, এই হলো একটা। এরপরেও কিছু কাজ আছে বন্ধু। আপনার আমার প্রাণের রাসূল তিনি বলে দিয়েছেন, একটা উপযুক্ত নারী আর একটা উপযুক্ত নারীর সাথে একই বিছানায় একই কাঁথার নিচে ঘুমাবে না। একটা পুরুষ আর একটা উপযুক্ত পুরুষের সাথে একই বিছানায় একই খাটে একই কাঁথার নিচে ঘুমাবে না। রাসূল বলে দিয়েছেন, একজন যুবক আর একজন যুবকের লজ্জাস্থানের দিকে তাকাবে না। সুবহানাল্লাহ বলবেন না? এগুলা কি আমাদের বাঁচার রাস্তা কিনা? ও বন্ধু, হযরতে হাসান সুফিয়ান সাউরি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলে দিয়েছেন, আমি একদিন গোসলখানায় ঢুকলাম, ফুটফুটে সুন্দর একটা বাচ্চা, একটা কিশোর আমার গোসলখানায় ঢুকে গেল। তখন তিনি গোসলখানা থেকে দেখে বললেন, তুমি কে আছো রে তোমরা এখানে? আমার সাথে একটা ফুটফুটে বাচ্চা গোসলখানায় ঢুকে গেছে, ওই বাচ্চাটাকে তাড়াতাড়ি বের করে নাও, কারণ এই বাচ্চাগুলোর সাথেও থাকে শয়তান। আমি আপনাদের কাছে বলে দেই, সমকামিতা থেকে বাঁচতে হলে একটা টেকনিক অবলম্বন করবেন। জিনা ব্যভিচার সমকামিতাতে আপনি যত বেশি যুক্ত হবেন, ততই বন্ধু আপনার জন্য দুনিয়াটা জাহান্নাম হিসাবে গড়ে উঠবে। বন্ধুরি আমার, যাদের ঘরে ফুটফুটে সুন্দর ছেলে বাবু আছে, কি আছে? 8 বছর 10 বছর এরকম আছে না? 7-8 বছর 10 বছর 12 বছরের বাচ্চা এখনো ভালো কিছু বোঝে না, সুন্দর ফুটফুটে ওই বাচ্চাগুলোকে একাকী নির্জনে কখনো প্রাপ্ত একটা যুবক ছেলের সাথে কখনো বিচরণ করতে দেবেন না। এগুলো আমার বানানো কথা নয়। ও বন্ধু, আল্লামা ইবনে হাজার আসকালানী হাসান ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বর্ণনা করেছে। আমার দিকে তাকান, তিনি বলেছেন, সমকামিতা থেকে যদি বাঁচতে চাও, জিনা ব্যভিচার থেকে যদি তোমরা বাঁচতে চাও, তাহলে তোমরা একটা কাজ করবে। পৃথিবীর বুকে যারা ক্যারেক্টারলেস রিচ ম্যান আছে, তার মানে চরিত্রহীন ধনী লোক আছে, ওই চরিত্রহীন ধনী লোকের সন্তানের সাথে তোমার সন্তানকে মিশতে দিবে না, কারণ ধনী লোকের সন্তান ছেলে হোক মেয়ে হোক কোনো কলঙ্ক করতে তারা দ্বিধা করে না।
কথা বলেন না কেন? আরো জোরে। মধ্যবিত্ত ফ্যামিলির মানুষের সবচেয়ে বড় সম্পদ হলো তার ইজ্জত। কথা কয় না কেন? গরিবের সম্পদ হলো সবচেয়ে বড় ইজ্জত। সে সব দিবে, ইজ্জত কুরবানি করবে না, কিন্তু ধনী লোকের সবচেয়ে বড় হলো ধন। ও বন্ধু, সে কখনোই মানুষের মান সম্মান, মানুষের ইজ্জতের কোরআন হাদিসের তোয়াক্কা করে না। হিসাব কি বুঝতে পারছেন? একদম সোজা হিসাব। আমি এখান থেকে বের হয়ে যাই। বন্ধুরে আমার, বেশি বেশি করে বলতে পারবো না, আমার আরেকটা প্রোগ্রাম আছে, চলে যেতে হবে। বন্ধুরে আমার, এবার আসেন, আমাদের সমাজের মধ্যে মদ আছে না নাই? জিনা আছে না নাই? জুয়া আছে না নাই? আর যারা বলেন ইয়াবা আছে না নাই? বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দেই, এই যে নেশা, সকল নেশাই হারাম। কথা বলেন না? সকল নেশা কি ইমানদারের জন্য হারাম। ও বন্ধু, এই নেশা জাতীয় দ্রব্য আপনার সোনালী দিনকে ধ্বংস করে দিবে, সমাজকে অস্থিতিশীল করে দিবে। আপনি সোনালী স্বপ্ন দেখা থেকে বঞ্চিত হয়ে যাবেন, ঠিক কিনা বলেন? পবিত্র কাজ থেকে আপনি বন্ধু দূরে থাকার জন্য, পবিত্র কাজ থেকে দূরে থাকার জন্য আপনাকে এই কাজগুলো নিরুৎসাহিত করবে। সবচেয়ে বড় কথা হলো, ও বন্ধু, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বন্ধু বলে দিয়েছেন, তোমরা যখন কাউকে নেশা করতে দেখো, তোমরা তাকে 80টা দৌড় মারো। কেন গো, কেন গো? তাকে 80টা দৌড় মারতে হবে এই কারণে, যখন একজন মানুষ নেশা করবে, যখন একজন মানুষ নেশা করবে, তখন তার সেন্সলেস হয়ে যায়, তার বিবেকটা বিকৃত হয়ে যায়, ঠিক কিনা বলেন? তখনই সে জিনার মতো, ব্যভিচারের মতো নোংরা কাজে সে লিপ্ত হয়, ঠিক নিও? আর জোরে বলে। বন্ধুরে আমার, আল্লাহ রাসূলকে একজন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মদ। রাসূল বললেন, মদ হারাম। কে? মদ হারাম। তিনি বললেন, আমি যদি ঔষধ হিসেবে তৈরি করি। আমার রাসূল বললেন, হারাম জিনিস দিয়ে কখনোই ঔষধ তৈরি হতে পারে না, হারাম জিনিস কখনোই ইমানদারের জন্য মেডিসিন হতে পারে না। এটা হারাম তো হারাম, ঠিক কিনা বলেন? আর জোরে বলেন। নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, আপনারা কি আমার কথাগুলো শুনে শুনে বিরক্ত হচ্ছেন না ভালো লাগতেছে? সবার কাছে ভালো লাগতেছে তো? কি নেশা করলে দেখবেন তার মাথা ঠিক থাকে না, তখনই সে কি করবে না করবে সে বোঝা। এই জন্য জিনা করলে, নেশা করলে তাকে কি দাও? 80টা দৌড়া দাও, ঠিক কিনা বলেন? এখন তো মদকুর, জিনাকুর, নেশাকুরের হাতে ক্ষমতা যেতে চায়, ঠিক কিনা বলেন? ওমা, এটা আমার কথা না, রাসূল বলেছেন, তোমরা কিয়ামতের আলামত দেখতে পাবে তখন যখন আমানত ধ্বংস হয়ে যাবে। রাসূল গো, এটার মানে কি? অযোগ্য লোক ক্ষমতায় যাবে, তার মানে ক্যারেক্টারলেস পিপল উইল কাম ইন ন্যাশনাল পাওয়ার। চরিত্রহীন লোক যাবে জাতীয় ক্ষমতায়। এখন দেখবেন ভদ্র লোকেরা কিন্তু ক্ষমতার জন্য পারাপারি করে না, ম্যাক্সিমামই চরিত্রহীন লোক ক্ষমতায় যাওয়ার জন্য কি করে? লাফালাফি করে। কারণ হ্যাঁ তো মনে করে দুনিয়াটাই আসল, কিন্তু সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতে শেষ অংশে আল্লাহ বলেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জিন্দেগি এটা একটা ধোঁকা, এই দুনিয়াটা একটা প্রতারণা, ঠিক কিনা বলেন? আর জোরে বলেন। ও বন্ধু, ও বন্ধুরে, আমাদের দেশে ম্যাক্সিমামই বন্ধু চেয়ার পাইলে চেয়ার সব বিক্রি করে দিতে চায়, কথা কয় না কেন? ও বন্ধু, কানাডায় বেগম পাড়া হয়, মালয়েশিয়ায় সেকেন্ড হোম হয়, কি হয় না? এই শুধুমাত্র টাকার জন্য। ও বন্ধু, একটা মানুষ বাঁচতে হলে কয়টা টাকা লাগে? একটা মানুষ প্রতিদিন কয়টা টাকা খেতে পারে? পারে না, পারে না। এই জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধু, আপনারা দুনিয়ার মধ্যে অন্যায় অপরাধীদেরকে দিয়ে অপরাধের ত্রাসে রাজত্ব করার চেষ্টা করতেছেন। পরবর্তী প্রজন্মের জন্য আপনার সন্তানকে হাজার হাজার শত শত কোটি টাকার মালিক বানাবেন। বাংলাদেশে বন্ধু আপনি স্বচ্ছ নেতা পাবেন খুবই কম। আমি ওদের জন্য বলে দিতে চাই, যারাই চেয়ার পান তারাই মানুষের উপরে রোলার চালানোর চেষ্টা করেন। সম্পদ কার জন্য রেখে যাবেন? নেক্সট জেনারেশনের জন্য। আমার আল্লাহ কোরআনে বলেছেন, কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে তিনি বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। কিয়ামতের দিন আপনার ধন সম্পদ, সন্তান সন্ততি কোনো কিছুই কোনো কাজে আসবে না। যেহেতু কোনো কাজে আসবে না, আমাদের ওই দিকে দাবিত হওয়াটাও উচিত নয়, ঠিক কিনা? আরো জোরে বলেন না।
আমাদের দেশে মদ যারা খায়, নেশা যারা করে, তাদেরকে কিন্তু এক ধরনের মানুষ লালন পালন করে। কথা কয় না কেন? আমি কি ভুল কথা বললাম? এবার আসেন আমার দিকে তাকানো বন্ধু, এই যে মদ যারা খায় এটা কতটুকু হালাল একটু জানার দরকার আছে না? আমার কথা কয় না? মদ যারা পান করবে বন্ধু, মদ যারা পান করবে এটা তো হারাম জিনিস। মদ যারা পান করবে, যদিও সে নামাজ পড়ে, দাড়ি টুপি সব কিছু আছে, জুব্বা আছে, পাগড়ি আছে, সবই আছে বন্ধু, কিন্তু সে মদ পান করে আমার রাসূল বলে দিলেন, সে মদ পান করতে করতে ইন্তেকাল করলো। আমার রাসূল জানিয়ে দিলেন, তুই মূর্তি পূজকদের নাই, আল্লাহ রাসূলের সাথে দেখা হবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। মূর্তি পূজা কি হালাল না হারাম? আরো জোরে বলেন। আমার কথা নয়, আল্লাহর কোরআন খুলে দেখেন আল্লাহ কি বলে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আসলে নাই মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা, ঘৃণ্য বস্তু শয়তানের কাজ। ও বন্ধু, মদ, ইন্নামাল খামর, এটা কি? কথা কয় না কেন? এটাই তো মদ। কথা কন না কেন? ও মামা, আমার কথায় রাগ হয়ে যেতেছে? হ্যাঁ, মদ নিওয়াজ করার দরকার না? অবশ্যই। আরো জোরে বলেন। সুস্থ মানুষ একজন আরেকজনকে কোনোদিন খুন করতে পারবে না। সুস্থ মানুষ কোনোদিন একজন আরেকজনের গায়ে আঘাত করতে পারবে না যতক্ষণ না সে নেশাগ্রস্ত না হবে। কথা কয় না কেন? আরো জোরে। তাহলে মদ হারাম, কার কাজ? কথা বলেন না, কার কাজ? বলেছে কে? আল্লাহ। ও বন্ধুরা, অত্যন্ত ভয়ঙ্কর। আমার রাসূল বলেছেন, যিনি মদ বানায়, যিনি বোতলে পড়ে, যিনি বডিতে মোরগ লাগায়, আছে না নাই? যিনি সরবরাহ করে, ও বন্ধু, শুরু থেকে শেষ পর্যন্ত যারা মদ পান করে, তাদের হাত পর্যন্ত, তাদের হাতে আসা পর্যন্ত, ও বন্ধু, যারা মদ পান করে তারা সবাই বন্ধু সমান অপরাধী। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। জুয়া আছে না নাই? জুয়া কি সমাজকে সুন্দর রাখে না সুন্দর করে? ও বন্ধু, তার প্রাণের বিবির সুন্দর পছন্দের জিনিস পর্যন্ত জুয়ারি বিক্রি করে দেয়। কথা কয় না কেন? মদ যারা খায়, জুয়া যারা খেলে, ইয়াবা ট্যাবলেট যারা খায়, তারা মাও চিনে না, খালাও চিনে না, দাদিও চিনে না, নানিও চিনে না, ও বন্ধু, শাশুড়িও চিনে না। ঠিক কিনা বলা? আপনাদের মনে আছে কিনা জানি না, আমি আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই। আজ থেকে প্রায় বছর খানেক হবে, ওই যে বরিশালের দিকে মেয়ে অসুস্থ হয়েছে, অসুস্থ হওয়ার কারণে ও বন্ধু, মেয়ের সাথে হসপিটালে সুযোগ দেওয়ার জন্য বৃদ্ধা মা চলে গেলেন মেয়েটাকে হসপিটালে একটু সেবা করার জন্য। এটা পুরো সোশ্যাল মিডিয়াতে বন্ধু ভাইরাল হয়ে গেছে। একবার হাই থেকে ল কোয়ালিটির প্রত্যেকটা মিডিয়ার মধ্যে এসেছে। তার মেয়ের জামাই বৃদ্ধা শাশুড়িকে বন্ধু ৭৫-এর উপর বয়স, হসপিটালের মধ্যেই বন্ধু শাশুড়ির সাথে যৌন মিলন করেছে। নাউজুবিল্লাহ। আপনারা নাউজুবিল্লাহ বলতে পারলেন না? আপনারা কি মেয়ে অসুস্থ নাকি? আপনারা মনে হয় যেন মদের পক্ষের লোক, মদ খাওয়ার পক্ষের লোক। তো মদ খাওয়ার পক্ষের লোক না হলে নাউজুবিল্লাহটা জোরে বলেন না কেন? আরো জোরে বলেন। আপনারা এখনো অনলাইনে ঢুকলে পাবেন, মেয়ের জামাই শাশুড়ির সাথে জিনা করেছে। নাউজুবিল্লাহ কন্যা। অথচ মহিলা ৭৫ থেকে ৮০ বছর বয়স, একবারে বুড়া। নাউজুবিল্লাহ বলেন। এটা কোন চরিত্রবান সন্তানের কাজ? আবার বুঝেন নেশা কত খারাপ। যারা নেশা করতে করতে ইন্তেকাল করে, তারা মৃত্যু পূজকের নাই রাসূলের সাথে কি হবে? কিন্তু দেখে আর লাভ হইবে না। কথা বলেন না, লাভ হইবে না। নাউজুবিল্লাহ বল। তার মানে যারা নেশা করে কি করে? এটা তারা মূর্তি পূজকদের নাই। জোরে কর নাউজুবিল্লাহ। আর জোরে কর নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার দিকে তাকান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, কোন দরিয়ার মধ্যে যদি একটা ফোঁটা মদ পড়ে, কোন দরিয়ার মধ্যে যদি একটা ফোঁটা মদ পড়ে বন্ধু, একটা ফোঁটা মদ পড়ার কারণে
ওই দরিয়ার পানি যদি বন্ধু শুকিয়ে যায়, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আমি সেই দরিয়ার ঘাস আমি আমার পশুকে খাওয়াবো না। ও বন্ধু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, তিনি বলে দিয়েছেন বন্ধু, তিনি জানিয়ে দিয়েছেন, কোন দরিয়ার উপর যদি, যে দরিয়ার মধ্যে একটা ফোঁটা মদ পড়েছে, ওই দরিয়ার উপর যদি বিশাল পরিমাণ মিনারা যদি তৈরি করা হয়, আমি আলী কোনদিন ওই মিনারায় দাঁড়াইয়া আযান দেব না। মাইতে সুবহানাল্লাহ কোন জোরে কোন না নাউজুবিল্লাহ, আরো জোরে। এত খারাপ খবর শুনলে মানে সুবহানাল্লাহ কোন, আওয়াজ তুলে কোন নাউজুবিল্লাহ, আরে আরো জোরে। তাহলে এটা অত্যন্ত খারাপ জিনিস কিনা, আরো জোরে কোন। বন্ধুরে আমার, নারী বলেন পুরুষ বলেন, আরো প্রায় 6 মাস বা 1 বছর হাসিনা ক্ষমতায় থাকাকালীন, হ্যাঁ সম্ভবত শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন আপনারা দেখছেন কিনা, ঢাকায় ডিবিরা অ্যারেস্ট করেছিল, ডিবি পুলিশরা অ্যারেস্ট করেছিল, কত সুন্দর সুন্দর যুবতী মেয়েরা মদ খাইছে, আমরা খেয়াল করছিলেন? কত সুন্দর সুন্দর যুবতী মেয়েরা মদ পান করেছে। এই মদ পান করেছে, ডিবি পুলিশরা তাদেরকে অ্যারেস্ট করেছে। আপনারা বলেন ওই বাবা মাকে তাদের সন্তানকে সুশিক্ষা দিতে পেরেছে? আমি আপনাদেরকে বলে দিতে চাই, সন্তানকে টাকার পাহাড় গড়ে দিয়ে যাওয়া, সন্তানকে ভালো একটা গাড়ি দিয়ে যাওয়া, সন্তানকে ভালো একটা বাড়ি দিয়ে যাওয়া, এইটা বাবার ক্রেডিট নয়। পরায়ণ একটা সন্তান হিসেবে সন্তানকে তৈরি করে যাওয়া, এটাই হলো একটা বাবার সবচেয়ে বড় ক্রেডিট। কথা বলেন না কেন? এবার যারা বন্ধু, এবার আসেন, এই মদের মধ্যে কি আছে? মদের মধ্যে কি আছে? হারাম, এটা টোটালি হারাম। একটা মানুষকে পরিপূর্ণ নোংরা করে দেয় যখন একটা মানুষ মদ পান করবে, একটা মানুষ নেশা করবে। আল্লাহ রাসূল বলেছেন, আপনারা যারা পুরুষ, আমরা যারা পুরুষ গেঞ্জি পরার পরে খুলি কি খুলি না? কথা কয় না? গেঞ্জি কিভাবে খুলেন একটু দেখান তো। এই তো আমার চাচা, থ্যাংক ইউ ভেরি মাচ মাই ডিয়ার আঙ্কেল, অ্যাবসলিউটলি রাইট আনসার, আলহামদুলিল্লাহ বলেন। জবাব তোমরা কিন্তু কইতে পারছো না, তোমরা এপারেও হ্যাঁ হাঁটতেছো, ওপারেও তোমরা হেরে যাবে, মনে রেখো। আমি তোমাদের কাছে কোট করে বলে যাই, তোমাদেরকে মিট করে বলে যাই, সবচেয়ে বড় বিপদ, সবচেয়ে বড় ভয়ঙ্কর গজব আসবে তোমাদের কারণে। আমি আজকে বলে দিলাম, তোমরা এবার অবজারভেশন করতে থাকো। কারণ এই মুরব্বীদের কাছে বুড়া বয়সে এখনো যে ইসলামের রং আছে, এখনো মুরব্বীদের কাছে যে ইসলামের রং আছে, তোমরা জুয়ান মানুষ, তোমাদের কাছে এর 100 ভাগের 1 ভাগও নাই। আমার কথা কয় না কেন? এখনকার যুবকরা মুরব্বীদের দেখলে সালাম দেয়, কথা বলেন, সালাম দেয়, তাদের চলাফেরায় আদব আছে, নমনীয়তা আছে, কথা কয় না? এমনি করে করে আপনি প্রত্যেকটা সেক্টর এদেরকে যদি জিজ্ঞেস করে খাবার খাইতে হবে কেমনে, বলতে পারবে না। রাস্তায় হাঁটতে হলে তোমার কি হক আছে বলো, বলতে পারবে না। বাবা মার সাথে কিভাবে ব্যবহার করতে হবে বলো, বলতে পারবে না। ঘুমাইতে গেছো কিভাবে ঘুমাতে হবে তুমি বলো, সেটা বলতে পারবে না। মসজিদে ঢুকতে কোন পা দিয়ে ঢুকতে হয় এবং কোন দোপরে ঢুকতে হয় জিজ্ঞেস করলে ওরা বলতে পারবে না। কারণ এখনকার যুবকদের নিত্যদিনের সঙ্গী হলো এটা। তোমরা আখেরাতেও এটাকে বুকে নিয়ে জান্নাতে যাবে। বাবারে, কেডার আগে নাউজুবিল্লাহ কইছেন? হাত তোলেন। একদম ঠিক আছে, একদম মাই ডিয়ার ইয়াঙ্গার ব্রাদার, অ্যাবসলিউটলি রাইট, আলহামদুলিল্লাহ বলেন। জবাব, পৃথিবীর সব জায়গায় মোবাইল নেওয়া যায়, তুমি কবরে যাইতে মোবাইল নিতে পারবে না। তাহলে তোমার এটার সাথে কিসের প্রেম? কিসের প্রেম এটার মধ্যে? আমি তোমাদেরকে বলি, তোমাদের গজবটা কত নিকটে, তোমাদের ফিউচার অনিশ্চিত। আমি বলে গেলাম, তোমাদের ভবিষ্যৎ সুন্দর হবে না, কখনোই হবে না। কারণ মাকারু মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। শ্রেষ্ঠ ক্ষমতার মালিক কে? কে পাওয়ারফুল কে? তোমাকে আমাকে পাঠাইছে কে? তোমার নিয়ামত চাইলে দিবে কে? কিন্তু আল্লাহ তো চ্যালেঞ্জ করেছে তোমাদেরকে। আল্লাহ কি করেছে? কথা বলেন যুবকরা, কথা বলেন। আল্লাহ আপনাদেরকে চ্যালেঞ্জ করেছে। কি চ্যালেঞ্জ জানেন? আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো তাহলে আমি তোমাদেরকে স্মরণ করব। তার মানে আপনারা আল্লাহকে স্মরণ করেন না, আল্লাহর কাছ থেকে আপনারা নিয়ামত পাওয়ার যোগ্যতা রাখেন না। কথা বলেন না কেন? তারপরেও কিন্তু মালিক যেইভাবে খাওয়ানোর খাওয়াচ্ছে,
কথা কয় না কেন? জি। খাওয়াচ্ছে কিনা? আমার দিকে তাকান বন্ধু, আমার কথা সবার কাছে ভালো লাগবে না, কারণ আমার কথাগুলো স্ট্রেট ফরওয়ার্ড। কথা কয় না কেন? ইসলামে নেয়াজু বলতে কোনো শব্দ নেই, আমি আমি তুমি তুমি করে কোনো শব্দ নেই, ঠিক কেন বলেন? যেটা বলবো একদম স্ট্রেট ফরওয়ার্ড ভাবে বলবো, কারণ আমার রাসূল বলেছে উম্মত তোমরা টেনশন করো না, যারা সত্যবাদী, যারা ক্যারেক্টার সম্পন্ন, বন্ধু মনে রাখতে হবে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই সর্বোত্তম পন্থা, ঠিক কিনা? আমার রাসূল বলেছেন, বলবো নি আরো জোরে, আমার রাসূল বলেছেন আল হাক্কু মারুন, হক কথা তিতা, ঠিক। কিন্তু আমার আল্লাহ বলেছেন ওয়াকুলু কাওলান সাদীদা, আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। কেন সত্য বলতে হবে? আমার দিকে তাকান, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah, his mother's name was Habina. His father had died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আপনার আমার প্রাণের রাসূল ছিলেন বন্ধু শ্রেষ্ঠ সত্যবাদী, জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। তাহলে মদের খবর পাইছি তো? জি। মদ খাওয়া আর মূর্তি পূজকদের মধ্যে কোনো পার্থক্য নাই। নেই। নাউজুবিল্লাহ বলেন। বলছে আল্লাহ এবং আল্লাহ রাসূল। নাউজুবিল্লাহ বলেন না কেন? এবার আসেন বন্ধু আরেকটা ভয়ঙ্কর খবর দিয়ে দিই। আরেকটা খবর হলো বর্তমানে সবচেয়ে বড় ভয়ঙ্কর যে রূপ ধারণ করেছে, the music and musical instrumental will be increased. কিয়ামতের পূর্বক্ষণে দুনিয়ার বুকে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে, আর এই গান বাদ্যযন্ত্র কিয়ামতের আলামত। ঠিক। জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধু আমার দেখে তাকান, আল্লাহ রাসূল বলেছেন মাঠের মধ্যে পানি দিলে যেমনি ফসল জন্ম হয়, তেমনি মিউজিকের সাথে অশ্লীল শব্দ দ্বারা গান বাজছে। কি বাজছে? এই গানের মাধ্যমে ইমানদারের কলবের মধ্যে বন্ধু নোংরামি তৈরি হয়। যেই কথাটা আমি একটু আগে বলতে চেয়েছিলাম বন্ধু, আমরা যখন গেঞ্জি খুলি কিভাবে মাথা দিয়ে, ঠিক কিনা বলেন? আমার রাসূল বলে দিয়েছে উম্মত রে, আস্তে আস্তে তুমি এমন অপরাধ করেছো, মাসরিক থেকে মাগরিব পর্যন্ত তুমি জাহান্নামের দিকে এগিয়ে গেছো। তার মানে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত এখন আমাদের সমাজের মধ্যে বন্ধু মহামারীর চাইতে ভয়ঙ্কর রূপ ধরেছে। বন্ধুরে, ইমানদারের বাচ্চারা বন্ধু লজ্জাস্থান ওপেনিং করে করে হাঁটছে। ঠিক। আমার কথা আপনি আপনাদেরকে বোঝাই, ওপেনিংটা কেমন করে করে দিল। আমার দিকে তাকান, আমি হাদিস বলছি না যে আপনি আমাকে অস্বীকার করতে পারবেন, জাল হাদিস বলতে পারবেন, ফেক বলতে পারবেন। আমি হাদিস বলছি না, এখানে হাফেজ সাহেবরা আছেন, ভুল হলে ধরবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম স্পষ্ট করে বলে দিয়েছেন, ইয়া বনি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউওয়ারি সাওআতিকুম ওয়ারিশান ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ আদম সন্তানের জন্য তিন শ্রেণীর পোশাক দিয়েছে। কয় শ্রেণীর? তিন শ্রেণী। তিন শ্রেণীর পোশাক দিয়েছে। একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক, যেটা আমরা কন্টিনিউয়াসলি ইউজ করি। দুই নাম্বার হলো সাজের পোশাক, যেমন আমরা আজকে সেজে গুজে এসেছি। কথা বলে না কেন? ঠিক। অনেকে যারা বিবেকবান আমরা সেজে গুজে এসেছি। এরপরে হলো তাকওয়ার পোশাক, লিবাসুত তাকওয়া। বন্ধু, এই যে তাকওয়ার পোশাকটা কেমন আমি আপনাদেরকে বলে দেই। এই পোশাকটা পরা ইমানদার পুরুষের জন্য ফরজ। বুখারী শরীফের মধ্যে এসেছে শুধুমাত্র এই অপরাধের কারণে একজন মানুষ জাহান্নামে যাবে। বন্ধু, তুমি অস্বীকার করো বা না করো, আমি যেটা বলেছি রিসার্চ করে বলছি বন্ধু। আমার দিকে তাকান, শুধু যে নারীরা পর্দা করবে এমন নয়, পুরুষেরও পর্দা করতে হবে। বন্ধু, পুরুষের পোশাকটা উপর দিয়ে থাকবে নাভি বরাবর অথবা উপরে। এটা লুঙ্গি হোক, প্যান্ট হোক, পায়জামা হোক, ট্রাউজার হোক, নিচের দিক দিয়ে থাকবে টাকনুর উপরে। এই কন্ডিশনে পোশাক পরা ইমানদার পুরুষের জন্য ফরজ। বেঈমান কাফেরের জন্য কোনো কন্ডিশন নেই, কারণ আমার আল্লাহ বলেছেন ওয়াইদাত লিল কাফিরিন, তারা চিরকাল অনন্তকাল জাহান্নামে থাকবে। এই কন্ডিশনে পোশাক পরা ফরজ এবং পুরুষের জন্য পর্দা। বন্ধুরে আমার, এখন আপনারা বলেন বলে হুজুর আপনি জিন্স প্যান্টের দিকে কেন গেলেন? এটার কারণ হলো আপনি নজর দিয়ে চাইয়া দেখেন সবগুলোকে উঁচু নিচু করা যায়, কিন্তু জিন্স প্যান্টকে আপনি উপরে উঠাতে পারবেন না, কারণ এটার জন্মই হয়েছে ছোট্ট হয়ে। কথা বলেন না কেন?
অত্যন্ত ভয়ঙ্কর, অত্যন্ত সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর হলো আপনারা মসজিদে গেলে দেখবেন মুসল্লি সে নামাজের মাধ্যমে রুকু দিয়েছে, পিছনের দিক দিয়ে আরেক কাতার থেকে তার লজ্জাস্থান মানুষ দেখতে পায়। যার লজ্জা নাই তার ঈমান নাই। আপনি তো লজ্জাস্থানকে ওপেনিং করেছেন। এই জায়গাটা পোশাকটা কেন সৃষ্টি হলো? আমাদের জন্য আল্লাহ পোশাক কেন সৃষ্টি করলেন? বন্ধু, এটার কারণ হলো সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ বলেছেন, ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক, আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ বলেছেন আল্লাহ মানুষকে আল্লাহর মন মতো করে বানিয়েছেন, ইচ্ছে মতো করে বানিয়েছেন। সূরা 3 এর মধ্যে বলেছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ মানুষকে সুন্দর করে বানিয়েছেন। এই মানুষগুলোকে সুন্দর রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য সুন্দর পোশাক তৈরি করে দিয়েছেন। আপনারা বলেন, মানুষটা যত সুন্দর তার চেয়ে বেশি সুন্দর লাগে পোশাকের কারণে। আমার কথা কয় না কেন? আমার দাদু ভাইয়ের দিকে তাকান, এই যে এর দিকে তাকান, ওর দিকে তাকান, তাদেরকে কি অন্য সবার চেয়ে সুন্দর লাগে না? এই যে এখন একটা এসে বসছে ব্লেজার পরে, আপনি দেখেন এটাকে কি সুন্দর লাগে না? তাদের পোশাকের যত মান ভালো হবে, আপনি কালো হন কিন্তু আপনাকে দেখতে ততই সুন্দর লাগবে। এই নিয়ামত দিয়েছেন কে? কিন্তু সবচেয়ে বড় কথা হলো লজ্জাস্থান ঢেকে রাখা আপনার জন্য ফরজ। কি কথা বলেন যুবক ভাইরা, তোমরা বলো, লজ্জাস্থান ঢেকে রাখা ফরজ কে বলেছে? আল্লাহ বলেছে। যুবক, অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত লজ্জাজনক আমরা কেমন মুসলমান। ও যুবক, আমি আস্তে আস্তে করে গভীরের দিকে যাচ্ছি রে। আমাদের উপায় কি হবে আমি বলতে পারছি না। আমাদের অবস্থা কত ভয়ানক হবে আমি বলতে পারছি না। প্রত্যেকটা সেক্টর নোংরা করে দিয়েছি আমরা। কথা বলেন না কেন? এই যে আল্লাহ বলে দিলেন, আমরা আপনার আমার দিকে তাকান, জিন্স প্যান্টটা যখন আপনি পরবেন কমপক্ষে 3 থেকে 4 আঙ্গুল ফাঁক থাকে নাভি থেকে নিচে। এটা কি গোপন জায়গা না? কথা বলেন না কেন? এটা কি দেখিয়ে রাখা জায়গা? আপনি যে দেখিয়ে রাখলেন, আপনি যে দেখিয়ে রাখলেন, আপনি তো আল্লাহর কথা অমান্য করলেন, রাসূলের কথা অমান্য করলেন। কি নিয়ে বন্ধু কবরে যাবেন? ঠিক কিনা বলেন? আরো জোরে। এই অপরাধ আপনার আমার মধ্যে আছে না নাই? আরো জোরে বলেন। যার লজ্জা নাই তার কি নাই? সবচেয়ে বড় ভয়ঙ্কর কথা হলো, যেই পুরুষ পোশাক পরার পরে তার অঙ্গ দেখা যায়, লজ্জাস্থান দেখা যায়, সেই পুরুষ কখনো পোশাক পরিহিত পুরুষ নয়। তুমিও যদি মনে করো তুমি পোশাক পরেছো, কিন্তু কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে বলা যায় তুমি কিন্তু পোশাক পরিহিত পুরুষ নও। তুমি হলে ল্যাংটা পুরুষ, তুমি হলে অলঙ্গ পুরুষ। যার লজ্জা নাই তার ঈমান নাই, যার ঈমান নাই তার আমলের কোনো মূল্য নাই, যার আমল নাই তার ঠিকানা বিনা হিসাবে জাহান্নাম। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। তাহলে আপনি দাড়িতে খেসাব দিয়ে কি হলেন? জাহান্নামী হলেন। খেয়াল করেন, এই আমি আপনাদেরকে বলে দিতে চাই, যারা আমার আলোচনা শুনবেন আমার কন্ডিশন মানতে হবে। আপনি যত বড়ই হন, যত বড় রিচম্যানই হন, যত বড় কোয়ালিটিফুল পারসনই আপনি হন না কেন, আজকে আপনি জান্নাতের বাগান স্টুডেন্ট। কি আপনারা ধর্ম সম্পর্কে জানেন না? আপনারা যতই পাকা পাকা কথা বলেন জানেন না। যদি জানতেন আমি এখন ধরাই দিব, আপনাদের মধ্যে অনেক ঘাটতি আছে। জান্নাতের বাগানে আসতে হলে কেমন করে আসতে হয় সেটাই আপনি জানেন না। তো আমি আপনাকে কিভাবে জ্ঞানী মনে করব? ভেরি ইন্টেলিজেন্ট আমি কিভাবে মনে করব? আপনাকে আমি ভেরি ক্লেভার কিভাবে মনে করব? আপনাকে সেন্স এবিলিটি সম্পন্ন পারসন হিসাবে আমি আপনাকে আইডেন্টিফাই করতে পারি না। তারপর আমি আপনাকে ইনস্ট্রাকশন দিচ্ছি, আপনার আমার কথা শুনতে হলে কন্ডিশন মানতে হবে। ফার্স্ট কন্ডিশন, স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন, আপনি যদি বলেন আই সেড ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট, আপনি আপনার সীমানা ছেড়ে বাসায় চলে যাবেন। কারণ আপনার মতো অমনোযোগী স্টুডেন্ট আমার প্রয়োজন নেই। কারণ আমরা আগে আপনারাও শুনেছেন দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল এটা অনেক বেটার। কথা বলেন না কেন? আরো যারা বলেন, অসংখ্য অগণিত থাকলে লাভ হবে কি যদি মনোযোগ না থাকে? আমি আপনাদেরকে আগেই বলেছি, একটা মানুষের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ নিয়ামত হলো তার সেন্স, তার বিবেক। কথা বলেন না কেন? তার মেন্টালিটি। হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ বিবেক নামক নূর সবাইকে দেয় না। আমার চেয়ে যোগ্য দক্ষ আমার দাদু ভাই অনেক, আমার চেয়ে অনেক প্রবীণ, আমি ওনাকে পেয়ে খুশি হয়েছি। আমার ভুল হলে উনি আমাকে ধরিয়ে দিবেন, আমি খুশি হব। দাদু ভাই কি বিবেক আল্লাহর দেওয়া এক নূর। আল্লাহ কিন্তু বিবেক নামক নূর সবাইকে দেয় না। যাকে দিয়েছে আপনি মনে করতে হবে হি ইজ ভেরি এক্সক্লুসিভ। কথা বলেন না কেন?
বিবেক নামক নূর আল্লাহ সবাইকে দেয় না। আজকে আপনারা যারা এখানে এসেছেন আপনাদের নসিব অত্যন্ত খুশনসিব। সময় কিন্তু সবাই পার করে, কিন্তু নিয়ামতের মধ্য দিয়ে সময় পার করা বড়ই চ্যালেঞ্জিং। কথা বলেন, আপনি কিন্তু অন্ধকার জগতের মধ্যে ঢুকে সময় পার করতে পারবেন, কারণ আপনাকে কেউ ডিস্টার্ব করবে না। এই কারণে করবে না কারণ শয়তান চায় মানুষগুলো নোংরা হয়ে যাক। মানুষ কি চায়? নোংরা হয়ে যাক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। কিন্তু আল্লাহ মুত্তাকি যারা তাদেরকে আল্লাহ গুড নিউজ দিয়েছেন। আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। ঈমানদারের জন্য, মুমিন মুত্তাকিদের জন্য শয়তানের ধোঁকা একেবারে দুর্বল। তার প্রমাণ হলেন আপনারা। আমি দেখছি আশেপাশে অনেক মানুষ, সবাই আসলে কিন্তু প্যান্ডেলে জায়গা হবে না, কিন্তু সবাই আসতে পারে না কারণ নসিব লাগবে এখানে আসতে। কারণ এখানে আসবেন গুনাহ নিয়ে, বের হবেন নিষ্পাপ হয়ে। কি হয়? আর জোরে বলেন। আপনাদের বিবেকে কে বলে বন্ধু যে পুরুষ পোশাক পরার পরে লজ্জাস্থান ঢাকা থাকে না, সে কি উলঙ্গ না পোশাক পরিহিত? তাকে আপনি ইমানদার বলতে পারবেন? আপনি বলতে পারবেন, কারণ আপনারা চোখ দেখে মুখ দেখে কাজ করেন, কিন্তু আমরা চোখ মুখ দেখে কাজ করি না। আমরা যা বলি করি কোরআন এবং হাদিস দেখে। কথা বলেন না কেন? আর জোরে বলেন। ও বন্ধু, আমি আপনাদেরকে বলে দিতে চাই, আপনারা এখানে যারা এসেছেন আবারও বলছে পেরে অ্যাটেনটিভলি কথাগুলো শুনবেন। আপনি মনে রাখবেন, নামাজ পড়লেই শুধু নামাজি হওয়া যায় না, রোজা রাখলেই শুধু রোজাদার হওয়া যায় না, মাহফিলে আসলেই শুধু মাহফিলের উপস্থিতি শ্রোতা হওয়া যায় না, দান করলেই শুধু দানবীর হওয়া যায় না, হজ করলেই শুধু হাজি হওয়া যায় না। ও বন্ধু, এই জায়গাগুলোতে আপনাকে পরিপূর্ণভাবে আসতে হলে আপনার মধ্যে থাকতে হবে দুটো কন্ডিশন। কয়টা কন্ডিশন? দুটো কন্ডিশন আমার আল্লাহ অত্যন্ত চমৎকার ভাবে বলে দিয়েছেন। আপনারা কি সবাই সফল হতে চান? কে কে সফল হতে চান? হাত তুলে দেখান, সবাই হাত নামান। আপনারা যারা সফল হতে চান অত্যন্ত গুরুত্ব সহকারে আমার কথাগুলো শুনবেন, অত্যন্ত গুরুত্ব সহকারে কথাগুলো শুনবেন। এদিকে তাকান। আল্লাহ বলতেছে, আমি না জাস্ট জানিয়ে দিচ্ছি, আল্লাহ বলতেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। আপনি শক্তিশালী ঈমানদার হয়ে যান। ঈমানদার হওয়ার পরে একজন আলেমের সাথে গভীর প্রেমের ডোরি লাগিয়ে দেন। তিনি যেইভাবে আপনাকে কি দিক নির্দেশনা দিবে সেই মোতাবেক আপনি চলতে থাকেন। যদি ওই মোতাবেক চলতে পারেন তাহলেই বুঝবো আপনি তাকওয়া সম্পূর্ণ পারসন। তার মানে আপনার মধ্যে ভয় আছে। কথা বলেন না কেন? যার মধ্যে হিসাব দেওয়ার ভয় আছে, যে কেউ বললে দৌড় দেয় না, যে কেউ বললে যে কোনো কাজ করে না, ওই তাকওয়া সম্পন্ন ব্যক্তিদের জন্য আমার আল্লাহ বলেছেন তোমাদের প্রেজেন্ট এন্ড ফিউচার, বর্তমান এবং ভবিষ্যৎ দু জাহানে আমি তোমাদের জন্য শুভ সংবাদ দিয়েছি। তোমাদের জন্য জান্নাত নামক নিয়ামত বরাদ্দ। তবে ভাইয়েরা আমার, দৌলতপুরের মানুষ, আমি আপনাদেরকে বলে দেই, তার চাইতে বড় নিয়ামত হলো জান্নাতের জন্য আমার আল্লাহর সাথে সশরীরে সরাসরি দেখা। যারা কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি বন্ধুরে আমার, তাহলে এই অন্যায় আমাদের মধ্যে আছে না নাই? এবার আসেন, মা বোনেরা, নারীরা পর্দা করে কি করে না? কিন্তু এখনকার নারীরা যেই পর্দা করে রে, বোরকার উপর দিয়ে তাকাইলে দেখা যায় তার বডিতে কতটুকু গোস্ত আছে। কথা বলেন না কেন? আমার কথা বলেন। আমি আজকে আপনাদেরকে বলে দিই বন্ধু, কোন নারীকে বন্ধু, নারীকে ইজ্জত দিয়ে কথা বলতে চাই, কিন্তু তারা এমন কাজ করে, তারা একবারে মান সম্মান নষ্ট করে দেয়। ঠিক কিনা বলেন? আপনি বোরকা পরেছেন পবিত্রতার জন্য, পর্দা করার জন্য, আপনার বডিটা কেমন কেউ যেন বাইরে থেকে আইডেন্টিফাই করতে না পারে সেজন্য। কিন্তু আপনি কোন বোরকা পরেছেন, যেই বোরকার বাহির দিয়ে কষাইয়া দেখলে আপনাকে কি করতে পারবে, মেন করতে পারবে। ঠিক কিনা বলেন? এই জন্য আমি আপনাদেরকে বলে দিই, ও বন্ধু, আল্লাহ বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররাজাল জাহিলিয়াতিল আওলা। ও বন্ধু, নারীরা বেপরদাশীল ভাবে চলতে পারবে না। পুরুষের জন্য যেমন পর্দা ফরজ, নারীর
জন্য পর্দা ফরজ। নারীরা মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখবে, বিশেষ কারণে হাতের তালু, পায়ের তালু এবং মুখমণ্ডলটা বিশেষ কোনো কারণে দেখাতে পারবে। যেমন বিশেষ কারণের মধ্যে আপনি হজে যাবেন, পাসপোর্ট করতে হবে, ছবি লাগবে, তখন আপনি পেজটাকে ওপেনিং করতে পারবেন। অন্যথায় মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখা ফরজ। সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর হলো রে, আমার রাসূল জানিয়ে দিয়েছেন বন্ধু, যে নারীরা পোশাক পরার পরেও তাদের অঙ্গ দেখা যায় রে, রাসূল বললেন সেই নারীটাও তো লুঙ্গিনী ল্যাংটা নারী। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই দুটো অপশনই আসছে ইহুদিদের কাছ থেকে। এই দুটোই আসছে কোত্থেকে? ইহুদিদের কাছ থেকে। নারীরা যতই বেশি ইসলাম বিদ্বেষী হবে, পুরুষরা যত বেশি ইসলাম বিদ্বেষী হবে, ততই তারা বিরামহীন ভাবে জাহান্নামে যাবে। এমনিতেই তো মানুষ মুসলমান তো জাহান্নামী হবে বেশি। 73 দলের মধ্যে 72টাই যাবে জাহান্নামে, ও একমাত্র একটা দল যাবে জান্নাতে, যেই দলটার নাম হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ জিন্দাবাদ। আমার কথা বুঝতে অসুবিধা হয় না তো? এবার আসেন বন্ধু, আপনারা এই যে পর্দার মতো এই যে খেয়াল করবেন, কিন্তু আমি কিন্তু আপনাদেরকে কোড করে দিচ্ছি, এগুলো কোড করে নিয়ে যান। প্রথমে কোনটা? জান্নাত। জি। এরপরে বন্ধু জাহান্নামে ঢুকে গেলাম, কালো খেজাব, ঠিক কিনা বলেন? এখন হলো নারী পুরুষের উলঙ্গ পোশাক। ঠিক। এটা নিয়ে যায় একটা পুরুষ এবং নারীকে যায়। এই আসেন না। আমি বলছি আসলে এখানে আসতে হবে, এখানে দাঁড়িয়ে থাকার কোনো সুযোগ নেই। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমরা তোমাদের কথা বলবে, এই সুযোগ নেই, যাও। আমার কথা ঠিক আছে না? একবার বলেন, ঠিক। আরো জোরে বলেন, ঠিক আছে কিনা? এটা ফাইজলামি ছাড়ার অন্য কিছু? কথা বলেন। আমি আবারও বলছি, এটা শুটিং এর জায়গা নয়, এটা কোনো শুটিং স্পট নয়, এটা কোনো দর্শনীয় স্থান নয়, এটা একটা ক্লাস। এই জায়গাটা কি আজকে কথা বলেন না কেন? সবাইকে কথা বলতে হবে। আল্লাহ আপনাকে আমাকে জবান দিয়েছে আল্লাহর কাজে নিয়োজিত রাখার জন্য। মনে রাখ, ভুলে গেলে চলবে না। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। স্মরণ হলো বাংলা শব্দ, ইংলিশ এটাকে বলা হয় রিমেম্বার। আল্লাহর কোরআনের ভাষায় এটাকে বলা হয় জিকির। আপনারা একটু গভীরভাবে খেয়াল করেন, এটা গুরুত্বপূর্ণ একটা ক্লাস। পৃথিবীর ইউনিভার্সিটিতে যখন আপনি টিচিং নেবেন, আপনি শুধু দুনিয়াটাই জানতে পারবেন, কিন্তু এখান থেকে যখন আপনি টিচিং নেবেন, আপনি দুনিয়া আখিরাত পুরোটা সম্পর্কে আপনি ইনস্ট্রাকশন নিতে পারবেন, ঠিক কিনা বলেন? এজন্য প্রত্যেকটা মুসলমানের এই জায়গাগুলোকে কি করা দরকার? গুরুত্ব দিয়ে গ্রহণ করা দরকার। কারণ আমি আপনাদেরকে বলে দেই, বেঈমান কাফের সম্পর্কে আল্লাহ বলেছেন, ওয়াইদাত লিল কাফিরিন। বেঈমান কাফেরদের জন্য আল্লাহ বানিয়েছেন জাহান্নাম। আল্লাহ বলবে, গো টু হেল। বেঈমান কাফেরেরা অনন্তকাল তারা কোথায় থাকবে? জাহান্নামে থাকবে। আর আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের জন্য বানিয়েছে জান্নাত। আল্লাহ বলেছেন, ওয়াইদাত লিল মুত্তাকিন। আল্লাহ মুত্তাকিদের বলবে, গো টু প্যারাডাইস। মুত্তাকিদের আল্লাহ ওয়ার্ডার করবে কন্টিনিউয়াসলি, অনন্তকাল তারা জান্নাতের মধ্যে থাকবে, যেটা অবর্ণনীয় সুখের জায়গা। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে। মুত্তাকি বান্দা যারা জান্নাতে যাবে, তাদের জন্য একটা নিয়ামত আল্লাহ বরাদ্দ করেছে, যেটার নাম হলো হাউজে কাউসার। সুবহানাল্লাহ বলেন না? এই হাউজে কাউসার বন্ধুরে আমার ইমানদারদের জন্য, মুমিনদের জন্য, মুত্তাকিদের জন্য। এই যে হাউজে কাউসার, এটা কম পক্ষে 1 মাসের রাস্তা হবে বন্ধু। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দৈর্ঘ্যে 1 মাসের রাস্তা, প্রস্থে 1 মাসের রাস্তা। এই হাউজে কাউসারের পানি বন্ধু মিশক অম্বরের চাইতে সুগন্ধযুক্ত। আমাদের মধ্যে রূপা আছে না? রূপা অত্যন্ত সাদা না? রূপার চাইতেও সাদা রে এই হাউজে কাউসারের পানি। যে মুমিনের জীবনে একটা বার নসিবে জুটবে রে, তার বাকি জীবন আর কোনোদিন প্রাণের তৃষ্ণা লাগবে না। আপনার আমার প্রাণের রাসূল তিনি বন্ধু আরো জানিয়ে দিয়েছেন। শুধু তাই নয় রে,
মুত্তাকিদের জন্য জান্নাতের মধ্যে 4টা নহর বরাদ্দ দিয়েছেন। কয়টা? 4টা নহর বন্ধু বরাদ্দ দিয়েছেন। এর মধ্যে একটা হলো পানির নদী, পানির নহর, একটা হলো দুধের নহর, একটা হলো শরবতের নহর, আরেকটা হলো বন্ধু মধুর নহর। সুবহানাল্লাহ বলেন না কেন? আর জোরে। আমরা যারাই জান্নাতের বাগানে এসেছি, আমরা সবাই আজকে আল্লাহর মেহমান। এই জন্য আমার রাসূল জানিয়ে দিয়েছেন, তোমরা যখন জান্নাতের বাগানে যাও তখন তোমরা জান্নাতের বাগান থেকে জান্নাতি ফল খেয়ে নাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই জান্নাতের বাগানের ফলটা কি? আমার রাসূল জানিয়ে দিলেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আমার নহরের ফুতুল জগৎ করলেন অজানা, রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কোন একবার আল্লাহু আকবার। সুবহানাল্লাহ বলেছি, আলহামদুলিল্লাহ বলেছি, আল্লাহু আকবার বলেছি, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি। এগুলো সব হলো মুমিনের জন্য জান্নাতে খাবার। বলে হুজুর কেমনে? দুনিয়ার যে কোনো জায়গায় আপনি যাবেন, দুনিয়ার খাবার আপনি খুঁজে পাবেন, ঠিক কিনা? দুনিয়ার যে কোনো জায়গায় আপনি চলে যান, সেই জায়গা থেকে আপনি দুনিয়ার খাবার পান। এই খাবারের কারণে দুনিয়ার দেহের মধ্যে শান্তি মিলে। বন্ধুরে আমার, আর আমল যখন করবেন, আমলের মাধ্যমে আপনার অন্তরের মধ্যে শান্তি মিলে। বন্ধু, দেহের শান্তিতে দুনিয়ার খাবার, রুহের শান্তিতে রুহের খাবার। আর এই রুহের খাবার হলো মাওলার জিকির। যেরকম সুবহানাল্লাহ, আর জোরে বলেন না। ও বন্ধু, আমি আপনাদেরকে বলে দেই, খেয়াল করেন, আজকে আমার আলোচনার 2টা পার্ট, একটা হলো নেগেটিভ আর একটা হলো পজিটিভ। আমি কিন্তু আজকে পজিটিভ দিয়ে শুরু করেছি, নেগেটিভে পড়ে যাচ্ছি। বন্ধুরে আমার, আমি নেগেটিভে পড়ে যাই। আমি আপনাদেরকে বলে দেই, সর্বপ্রথম যেই ছেলেরা জান্নাতে যাবে, সর্বপ্রথম যেই ছেলেরা বন্ধু জান্নাতে যাবে রে, ওই ছেলেগুলোর চেহারা হবে সূর্যের আলোর চাইতেও আরো গ্লেজি। তারা কি করবে না? জান্নাতের মধ্যে নাক ছাড়বে না, তারা থুতু ফেলবে না। ও বন্ধু, তাদের জন্য চিরুনি যেটা হবে স্বর্ণের। সুবহানাল্লাহ বলেন না কেন? ও বন্ধু, জান্নাতের নিয়ামত বলে আমি শেষ করতে পারবো না। জান্নাতের মধ্যে 100টির উপরেও বন্ধু স্তর আছে রে। কম পক্ষে 100টা স্তর আছে। কয়টা? কম পক্ষে 100টা স্তর আছে। একটা স্তর থেকে আরেকটা স্তরের দূরত্ব হবে আসমান এবং জমিনের মধ্যে যেমন দূরত্ব, ঠিক তেমন। জুড়ে জুড়ে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, জান্নাতের মধ্যে যে চাবুক রাখা হয়, কি রাখা হয়? একটা চাবুক পরিমাণ জায়গা পৃথিবীর মধ্যে যা আছে সব কিছুর চাইতে উত্তম। জোরে কোন সুবহানাল্লাহ। সবচেয়ে বড় নিয়ামত জান্নাতের মধ্যে, জান্নাতে যে হুর দেওয়া হবে জান্নাতি যুবকদেরকে, জান্নাতি পুরুষদেরকে, জান্নাতের মধ্যে হুর দেওয়া হবে বন্ধু। একটা হুরের নাম হলো বন্ধু লোভা। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে যে হুর বরাদ্দ আছে, ওই হুরগুলো এত সুন্দর হবে বন্ধু, তারা যদি মিষ্টি হাসি দেয়, অন্ধকার পুরো পৃথিবী তাদের এই মিষ্টি দাঁত হাসির কারণে বন্ধু, তাদের দাঁত যদি দেখা যায়, দাঁতের আলোতে মিষ্টি হাসির ঝলকে গোটা অন্ধকার পৃথিবী বন্ধু আলোকিত হয়ে যাবে। জোরে জোরে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়,
আমার দিকে তাকান বন্ধু, এই জান্নাতে হুরের এত রূপসী হবে, এত সুন্দরী হবে, তাদের পায়ের নলার মধ্যে হাড় আসেনি, তাদের পায়ের নলার মধ্যে যে হাড় আছে, হাড়ের মধ্যে যে মজ্জা আছে, ওই মজ্জা পর্যন্ত তোমরা বাহির থেকে দেখতে পাবে। এত সুন্দরী হবে, এত নিয়ামতে পরিপূর্ণ হবে। সবচেয়ে বড় মজার খবর হলো বন্ধু, জান্নাতে যারা যাবে তাদের জন্য 4টা নহর বরাদ্দ। আপনি যদি প্রত্যেকটা মুমিন, প্রত্যেকটা মুত্তাকি যদি বন্ধু প্রত্যেকটা পবিত্র কাজের আগে বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহটা পড়তে পারেন না? জি। তো বললেন না কেন? সব পড়েন তো, সবাই পড়েন তো দেখুন। আমার হুজুর যে 2জন আছে তারা যত সুন্দর করে পড়ছে আপনারা তত সুন্দর করে পড়তে পারেন নাই। কেন পারেন নাই? কারণ আপনারা জানেন কিন্তু আপনাদের কন্টিনিউয়াসলি সেই চর্চা নাই। আমার কথা কেন কেন যেই কোনো ভালো, আমার কথা কিন্তু আপনারা উপহাস হিসাবে নেবেন না, আমি সিরিয়াসলি বলছি। আমরা হচ্ছি কোন ধরনের মুসলমান জানেন? আমরা যখন অতিরিক্ত ক্ষুধার্ত থাকি, খাবার দেখলে আমরা কি হয়ে যাই? মানে পাগল হয়ে যাই। কেমন পাগল? I am very tired, কারণ আমি বিসমিল্লাহ বলতে পারছি না, আমি টায়ার্ড। আমি কিন্তু কি করলাম? খেয়ে ফেললাম, ঠিক কেন বলেন? খাইতে খাইতে এত বেশি খেয়েছি আমার গলা পর্যন্ত চলে এসেছে। এখন এত বেশি খাইছি বসেও থাকতে পারি না, আমার শুয়ে যেতে হয়। I am very relax, অতিরিক্ত টায়ার্ড থাকার কারণে বিসমিল্লাহ ভুলে গেলাম, অতিরিক্ত রিল্যাক্স হওয়ার কারণে আল্লাহকে বলে আলহামদুলিল্লাহ বলাও ভুলে গেলাম, ঠিক কেন বলেন? অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। জোরে বল সুবহানাল্লাহ। লাভ ফর আল্লাহ এন্ড হেট ফর আল্লাহ, ভালোবাসাও আল্লাহর জন্য, ঘৃণাও আল্লাহর জন্য। আমরা আজকে এখানে এসেছি আল্লাহর জন্য, ঠিক কেন বলেন? আর জোরে বন্ধুরে আমার, কেন বললাম একটা মুমিন যদি প্রত্যেকটা ভালো কাজের আগে বিসমিল্লাহ শরীফ যদি পড়তে পারে, আমার রাসূল জানিয়ে দিয়েছে বন্ধু তার জন্য 4টা নহর বরাদ্দ। একটা মধুর নদী, একটা দুধের নদী, একটা শরবতের নদী, আর একটা বন্ধু পানির নদী। তুমি পানি খাও, পানি খেয়ে ভালো লাগে না, তুমি শরবত খাও, শরবত খেয়ে বন্ধু তোমার ভালো লাগে না রে, তুমি বন্ধু মধু খাও, মধু খেয়ে তোমার ভালো লাগে না, তুমি দুধ পান করো, তোমার যত ইচ্ছা তুমি পান করো, যত ইচ্ছা তুমি খাও। কিন্তু বন্ধু শুনতে হবে রে, জান্নাতীদের কোনো প্রস্রাব হবে না, জান্নাতীদের কোনো পায়খানাও হবে না, শুধু ঢেকুর আসবে, জাস্ট ফিনিশ হয়ে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। আমরা সামনে আইয়ে, চেয়ারটালের সামনে এনে নাই। কে স্লোগান দিছে? কে? আপনি? নারা দিছে কে? আপনি? এখানে আসেন, এখানে আসেন, চেয়ারটা নিয়ে এখানে এসে বসেন সামনে। এই যে আমাকে দেখে দেখে স্লোগান দিবেন। এদিকে, ওইদিকে, ওইদিকে, এখানে। এই মারহাবা কোন? আরো জোরে কোন? আরো জোরে মারহাবা। যেটা ভুলে গেছেন নাকি? আল্লাহ জবান দিছে কি জন্য? কি করার জন্য? জিকির করার জন্য, এত কথা বলার জন্য। একটু এখানে ওয়াজ করলাম, একটু এখানে বলে গেলাম, হয়তো 5-7 মিনিট হবে। জবান আল্লাহ কি জন্য দিয়েছে? আরো জোরে। এই বেটা তোরা কষ্ট কি লেখা? তোরা তো মতলব বলা না রে বেটা নেই। কিরে তুই তো হার্ট অ্যাটাকে এখনই মারা যাবি, ব্যাপার কি? তো একবারে হাসি খুশি নেই। তুমি কি আমার শত্রু মনে করছো নাকি? এখনকার মানুষ হার্ট অ্যাটাকে মারা যায় 2টা কারণে বেশি। ডাক্তারদেরটা বলবে, আমরা কোরআন হাদিসেরটা বলছি। এখনকার মানুষ ম্যাক্সিমামে হার্ট অ্যাটাকে মারা যায়, তাই না? এর একটা কারণ হলো মানুষ এখন হাসতে জানে না। আপনি মানেন বা না মানেন, আগেকার যুগের মানুষের মতো কি এখনকার মানুষ ফ্রি না? এখনকার মানুষের মধ্যে মানে যা আছে তার চেয়ে ভাব বেশি, তার মানে অহংকার। আল্লাহ রাসূল বলছেন সুস্থ থাকতে হলে হাসির কোনো বিকল্প নেই, তবে অতিরিক্ত হাসা যাবে না প্রয়োজনে, ঠিক কিনা বলেন? এটা হলো একটা কারণ। কারণ হাসি খুশি জীবন মানুষকে ফ্রি রাখে। এরপরে হলো এখনকার মানুষের হার্ট দুর্বল এবং হার্ট অ্যাটাকে মারা যায়। সেটার কারণ হলো মানুষ জিকির থেকে অনেক দূরে। জিকির থেকে কি অনেক দূরে। কারণ জিকির ইজ দ্য হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ওষুধ।
জিকির কি? হাটের ওষুধ। হার্টের ওষুধ। আপনি যত বেশি জিকির করবেন আপনার হার্ট তত বেশি ভালো থাকবে। আপনি যত মানুষের সাথে মিশবেন, হাসবেন, কথা বলবেন, আপনার অন্তর তত বেশি ফ্রি, হার্ট তত বেশি ফ্রি, জীবন তত সুস্থ। ঠিক কিনা বলেন? তাহলে আমরা জেনে নিলাম আজকে। এই বাবু তোমরা এখানে বসো, এখানে। এই তো ঠিক আছে। এই দেখছেন, এই বাচ্চা দুটার থেকে তো আপনারা শিখাও। আপনাদেরকে কিন্তু আমি ডাইকাও আনতে পারি নাই, কিন্তু বাচ্চা দুইটা এই ফাঁকি দিয়ে এসে কিন্তু সামনে বসছে, গ্যাপে বসছে। কেন জানেন? কারণ ওই দুইটা সামনে বসার কদর কি, সামনে বসলে মর্যাদা কি, আর আসলে যে পিছনে ফেলে সামনে বসতে হয় এটা তারা জানে, কারণ তারা মাদ্রাসা থেকে শিখে নিয়েছে। ঠিক কিনা বলে? আরো জোরে। আমার কথা কি আপনাদের বুঝতে অসুবিধা হয়? শুধুমাত্র বিসমিল্লাহ শরীফ পড়বেন প্রত্যেকটা কাজের আগে। এর বিনিময় 4টা নহর। কয়টা? কয়টা? আপনি খাবেন ইচ্ছে মতো, কিন্তু প্রস্রাব হবে না, পায়খানাও হবে না, ঢেকুর আসবে, জাস্ট ফিনিশ হয়ে যাবে। জোরে কোন মারহাবা। আরে জোরে কোন মারহাবা। আরে জোরে মারহাবা। দেখছো তুই কইছিস না হাতের মন বালা না, হাতে এনে বইয়া রইছে বিপদে বইরা। ঠিক না ঠিক? আরে জোরে। কারণ মন বালা না হইলে দুনিয়ার কিচ্ছু বালা লাগে না, দেহ বালা থাকলে লাভ হইব কি? কিও ঠিক। আরে জোরে। আসল তো হইছে মন। আপনারা কি বুঝেন আমি জানি না। এই যে মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা, এটাকে মানুষ, আমরা বাংলা ভাষায় মানুষ বলি। কি বলি? মানুষ। ইংলিশ এটাকে কি বলা হয়? ম্যান অথবা পারসন। আল্লাহর কোরআনের ভাষায় এটাকে কি বলা হয়? আল্লাহ কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। এটা হলো এই মানুষটা। কোনটা? কোন মানুষটা? এই মানুষটা। এই মানুষটার ভিতরে আরেকটা মানুষ আছে, যেটাকে ইংলিশে বলা হয় সোল, বাংলাতে বলা হয় আত্মা, আর আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ। আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন কুলির রূহু মিন আমরি রাব্বি। ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। খেয়াল করেন, এই দেহে যতক্ষণ পর্যন্ত আপনার প্রাণ পাখি আছে ততক্ষণ পর্যন্ত আপনি আমি আছি। যখন প্রাণ পাখি চলে যাবে তখন কিন্তু নামের আগে একটা শব্দ যুক্ত হবে, মরহুম। তার মানে আই এম এ ডেড, ইউ আর ডেড। আমি, আপনি, আমরা সবাই মৃত। ঠিক কিনা বলেন? মৃত্যুবরণ করার পরে ঠিকানা কোথায়? আমার কথা কন না কিনলে আর জোরে বলেন। ও বন্ধু, কবর। একটা বার কি খেয়াল করেছেন কবরটা কেমন হবে? কবরটা কত বড় নিষ্ঠুর হবে। আমি শুরু করেছি বন্ধু জান্নাত দিয়ে। ঠিক কিনা বলেন? মানুষের পজিটিভ সাইড নিয়ে। তবে পজিটিভ সাইড নিয়ে আমি আলোচনা বেশি করব না, কারণ এখনকার মানুষগুলো কন্টিনিউয়াসলি নেগেটিভ অধ্যায় নিজের নাম লেখায়। কথা বলেন না কেন? কোন দিকে? নেগেটিভ অধ্যায়। আমি নেগেটিভ অধ্যায়ের দিকে যেতে চাই। এই জন্য বন্ধু আমি আজকে আলোচনার শিরোনাম দিয়েছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ও আহলিকুম নার। আমার আল্লাহ বলে দিয়েছেন, ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ মুমিনকে ডেকে বলেছেন, ঈমানদারকে ডেকে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার আহলকেও জাহান্নাম থেকে বাঁচাও। আমি আজকে আপনাদেরকে বাঁচানোর জন্য বন্ধু ওয়াজ করব। একটুখানি জান্নাত নিয়ে আমি আপনাদেরকে হিংস দিয়েছি। আপনারা যখন অনলাইনে ঢুকবেন জান্নাত নিয়ে আলোচনা আছে, ওখান থেকে আপনারা যদি মন চায় শুনে নেবেন। বন্ধুরে আমার, আমি এই কারণে আজকে আলোচনাটার শিরোনাম দিয়েছি। তার কারণ হলো এখন বর্তমানে বাংলাদেশে ও বন্ধু বিশেষ করে যুবকেরা ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। হাজারের মধ্যে 2-4টা যুবক পাওয়া যায় ভালো, 1000টার মধ্যে 2-4টা যুবতী পাওয়া যায় ভালো, আর না হয় ম্যাক্সিমামই দুষ্ট এবং পথভ্রষ্ট। কথা বলেন না কেন? এই পথভ্রষ্ট হওয়ার কারণ হলো, আমার দিকে তাকান, এই পথভ্রষ্ট হওয়ার কারণ হলো আমরা ইসলামের ধর্মীয় চর্চা থেকে দূরে সরে গেছি। আমার জিদি কন্যা, সত্যকে সত্য বলতে হবে, মিথ্যাকে মিথ্যা বলতে হবে। আল্লাহ মানুষকে সুন্দর করে বানাইছে, আল্লাহ মানুষকে মন মতো করে বানাইছে। আল্লাহ মানুষকে মন মতো করে বানিয়ে মানুষের জন্য মন মতো একটা রাস্তা তৈরি করে দিয়েছে। সেই রাস্তার নাম হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আছে না নাই? আর ওই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওই পথ অবলম্বন করে আপনাকে আমাকে চলতে হলে আপনাকে কার হাত ধরতে হবে?
কার হাত ধরতে হবে? ওই মদিনাওয়ালা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কারণ আমি বলিনি, আমার আল্লাহ বলেছেন, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহগুলো তোমার maaf করে দিবে। আল্লাহ কোরআনে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু এই রাস্তাটাকে আমাদেরকে অবলম্বন করতে হবে। এই রাস্তা অবলম্বন করতে হলে এই রাস্তা যিনি ভালো চেনে তার কাছে যেতে হবে। এই রাস্তা যিনি ভালো চেনে তিনি হলেন বন্ধু হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলি।